নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি 25,000 শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছে তার বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার এটা নিয়ে কিন্তু রাস্তায় নামলো কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ। আশা করি আপনারা সবাই জানেন এটা একটা ডিএ আন্দোলনকারী যে মঞ্চ, যারা সম্পূর্ণ ডিএ আন্দোলনটাকে পরিচালনা করছে, সেই সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু এই এসএসসি শিক্ষকদের হয়ে কিন্তু পথে নামলো। তারা এসএসসির কাছে দাবি জানাতে চেয়েছে যে 23 লক্ষ পরীক্ষার্থীর ওয়েবার শিট প্রকাশ করতে হবে। কিন্তু এইদিকে এসএসসির যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আছে, উনি কিন্তু সরাসরি বলে দিয়েছে আমরা রুলস নিয়ম মেনেই কিন্তু আমরা ওয়েমার শিট নষ্ট করে ফেলেছি। সো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, সো ভিডিওটা কন্টিনিউ করুন। 23 লক্ষ ওএমআর শিট প্রকাশের দাবি যৌথ মঞ্চের, নিয়ম মেনে ওএমআর নষ্ট করা হয়েছে বলে দাবি এসএসসি চেয়ারম্যান। নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে সোমবার 2016 সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়েছে। এই অবস্থায় সমস্ত ওএমআর শিট প্রকাশের দাবি করল সংগ্রামী যৌথ মঞ্চ। এই অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হয়ে গেছে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে। সংগ্রামী যৌথ মঞ্চের অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার দুপুরে, অর্থাৎ পরশুদিন। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষকেরা দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিজেদের এসএসসি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথি প্রতিনিধিদের কাছে তারা জমা করেন। 2016 সালের এসএসসি পরীক্ষায় বসা সমস্ত পরীক্ষার্থীর ওএমআর শিট প্রকাশ করতে হবে। যৌথ সংগ্রামী মঞ্চের তরফে অনিরুদ্ধ ভট্টাচার্যের অভিযোগ, ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন যে তথ্য দিয়েছে তা মিথ্যে। অনেক শিক্ষকের কাছে নিজের পরীক্ষার ওএমআর শিটের স্ক্যান করা প্রতিলিপি আছে, তাহলে এসএসসির কাছে তা থাকবে না কেন? আমাদের দাবি 2016 সালে এসএসসি পরীক্ষায় 23 লক্ষ ওএমআর শিট প্রকাশ করতে হবে। যদিও এ বিষয়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দাবি করেন নিয়ম অনুযায়ী ওএমআর শিট 1 বছর রেখে নষ্ট করে ফেলা হয়েছে। মঞ্চের সদস্যরা জানান চাকরিহারা শিক্ষকেরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। তাদের সঙ্গে মঞ্চের কয়েকজন প্রতিনিধিও দিল্লি যাবেন। এদিকে শহীদ মিনার চত্বরে বড় সংখ্যায় চাকরি হারানো শিক্ষকেরা হাজির রয়েছেন। তারা দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নিজেদের এসএসসি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথি প্রতিনিধিদের কাছে জমা করেন তারা। এর জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরিহারা শিক্ষকেরা এসেছিলেন। আলাদা আলাদা করে বিভিন্ন জেলার অস্থায়ী ডেস্ক তৈরি করা হয়েছিল এবং সেখানেই নথিগুলো জমা নেওয়া হয়েছে। এসএসসি যে কথাটা বলছে যে ওএমআর শিট 1 বছরের ভিতরে তারা পুড়িয়ে ফেলেছে, 1 বছরের ভিতরে কীভাবে ওএমআর শিট পুড়িয়ে ফেলে সেই কোশ্চেনটা আমারও থাকবে, আশা করি আপনাদেরও থাকবে। এই সম্বন্ধে আপনাদের কোনো সেন্স থাকলে অবশ্যই একটা করে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি জিনিসটা বুঝলাম না বলে আপনাদের আমি হেল্প চাইছি। 1 বছরের ভিতরে কিভাবে ওএমআর শিট নষ্ট করে দেয়। সো বন্ধুরা, এটা হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ।